আসসালামু আলাইকুম। আমি কোহিনুর আক্তার মনি চট্টগ্রাম থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মনি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা রাখি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল থেকে পুরপুরে মেজাজ নিয়েই আমি আমার ভিডিওটা শুরু করেছি। জানি না কতটুকু কন্টিনিউ করতে পারবো, তবে টুকিটাকি সারাদিনে যাই করি আপনাদের সাথে তা তো শেয়ার করবই। সকালবেলা আমি আজকে রুটি দিয়ে ডিম খাবো, ওটাই শেয়ার করছিলাম। কোনো কিছু যেদিন থাকে না সবজি জাতীয়, ওই দিন আমি ডিমটা এভাবে করে একটু পেঁয়াজ বেশি করে দিয়ে একটা ডিম ভেজে নিই, যাতে 3 জনের হয়ে যায়। এভাবেই করে নিই। একটা জিনিস লক্ষ্য করেছি, সকালবেলা যেদিনে ঘুম থেকে উঠি একটু তাড়াতাড়ি, ওই দিন কিন্তু আমার মাইন্ডটা খুব ফ্রেশ থাকে। যেদিন একটু অলসতা করে দেরিতে করে উঠি, ওই দিন কিন্তু বলার বাহিরে কাজ করতেও যেমন অলসতা সৃষ্টি হয়, তেমনই শরীরে একটা ক্লান্তি চলে আসে। মনে হয় যেন ঘুমিয়ে থাকি এমন মনে হয়। আর এখন হচ্ছে বসন্ত এসে গেছে, যার কারণে তো বসন্তের বাতাসে মনে হয় যেন আমি নিজেই হারিয়ে যাচ্ছি। এমন একটা মনোভাব নিয়ে সারাদিন যেন আমার অলসতা দূর হয় না। আবার যেদিন দেখি আমি সকাল সকাল উঠে পড়ি, ওই দিন আমার কিন্তু মাইন্ডও ফ্রেশ থাকে, কাজেও এনার্জি সৃষ্টি হয়, সব কাজ আমি তাড়াতাড়ি করে ফেলতে পারি। এই দুইটা জিনিসের মধ্যে একটা জিনিস লক্ষ্য করলাম যে আসলে সকালটা খুব বরকতময়। আল্লাহ পাক আমাদেরকে সকালে এই জন্যই মনে হয় তাড়াতাড়ি উঠে পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। আমরা করি কি, সকালবেলা উঠলেও কিন্তু ঘুমিয়ে পড়ি। এই কাজটা আমার ক্ষেত্রে ইদানিং বেশি হচ্ছে, কয়েকদিন একটু হয় নাই, কিন্তু ইদানিং বেশি হচ্ছে। জানি না কখন আমি আবার নিজের মতো করে আগের মতো হয়ে উঠতে পারবো। ছোট বাবু যতদিন আছে ততদিন মনে হচ্ছে না আমি পারবো, এমনই মনে হচ্ছে যেন আমি পারবো না। রাতে এখন ইদানিং একটু বেশি কষ্ট হচ্ছে, যার কারণে সব কাজ করে কুলিয়ে আসা আমার দ্বারা সম্ভব হচ্ছে না। যাক, আল্লাহ পাক আমাকে এই দুরারোগ্য থেকে, এই অলসতা থেকে আমাকে রক্ষা করুক, এই কামনাই করি আমি। আজকে আর ওই কাজটা করি নাই। সকালে যখন উঠে গিয়েছি তখন আর শুয়ে পড়ি নাই, যার কারণে রান্নাটাও তাড়াতাড়ি বসিয়ে দিচ্ছি আর আপনাদের সাথেও শেয়ার করছি। মাঝে টুকিটাকি অনেক কাজই হয়ে গিয়েছে, ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া সব হয়ে গিয়েছে। একজন গৃহিণীর যা যা করার প্রয়োজন, যা যা করতে ভালোবাসে, ভালো না বাসলেও কিন্তু একজন গৃহিণীকে সবসময় তার ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, নাহলে কিন্তু মন বসবে না। আমার ক্ষেত্রেও তাই। আগে সব কাজগুলা গুছিয়ে নিয়ে এখন রান্নার কাজে চলে এসেছি। আমি আজকে মুরগির মাংস রান্না করে ফেলেছি আগে অফ ক্যামেরায়। এখন হচ্ছে একটু লাউ রান্না করছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। লাউটা হচ্ছে একদমই পানি ছাড়া। আমি ফার্স্টে দেখেন কত সুন্দরভাবে করে নিয়েছি। লাউ হয় কি, একটু ভাপের মধ্যে কিন্তু লাউয়ের ভিতর থেকে পানি বের হয়ে আসে, তাই পানি অত বেশি ইউজ করার প্রয়োজন পড়ে না। এই যে একটা বোতল দেখছেন, এটা অলিভ অয়েলের বোতল। আমি হচ্ছে এটাকে আগে অফ ক্যামেরায় ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ভিতর থেকে পানিটাও সরে নিয়েছি। এখন হচ্ছে এটাকে আমি ফেলে না দিয়ে করব কি, সয়াবিন তেল হচ্ছে এটার মধ্যে আমি নিয়ে নিব, যাতে এটাও আমার কাজে লেগে যায়। আমার যেহেতু এক্সট্রা তেলের বোতল নাই, তাই আমি এটাকে ফেলে না দিয়ে এরকমই করে নিয়েছি। আগেও একবার এরকম করেছিলাম, আমার ভাগ্যটা প্রচুর পরিমাণে খারাপ, ওটা আমার হাত লেগে দুর্ঘটনাবশত ভেঙে গিয়েছে। এখন এটাকেও আমি অনেক দিন আগেই পরিষ্কার করে নিয়েছিলাম, কিন্তু ঢাকনাটা হারিয়ে ফেলেছিলাম, যার কারণে করে ওটা হয়নি। পরে যখন পেয়ে গিয়েছি তখন ভাবলাম এখনই করে নিই, নাহলে আবারও আমি এটা থেকে বঞ্চিত হব। কিছু জিনিস আসলে ফেলে না দিয়ে এভাবে করে ফেলাই কিন্তু আমার মনে হয় বেস্ট কাজ। একটা কাচের জার কিনতে যাব তেলের জন্য, ওটা আর আমার করা লাগবে না। এটাকে এখন ধুয়ে পরিষ্কার করে নিজের মতো করে সব কিছু করে নিতে পারবো। প্লাস্টিকের বোতলে হয় কি, অত ভালো ক্লিন করা যায় না, যার কারণে হচ্ছে এই বোতলগুলা আমার মনে হয় ভালো বেশি। যার কারণে এটাকে ফেলে না দিয়ে কাজে লাগাতে অবশ্যই পারেন আমার মতো করে।
ভিডিওতে আজ একটা বাহির থেকে সাউন্ড আসতেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। আমার ছোটো ছেলে হচ্ছে কান্না করছিল আমি যখন ভয়েস দিচ্ছিলাম, তাও ভয়েসটা দিয়ে কমপ্লিট করে নিচ্ছিলাম। আমি যদি এটা ফেলে রাখি তাহলে আজকেও আমার ভিডিও ছাড়া সম্ভব হবে না, যার কারণে আমি এটা করে নিচ্ছিলাম। আমার রান্নাটা প্রায় শেষের দিকে চলে এসেছে। এবার আমি হালকা পানি দিয়ে দিব, একটু জুল জুল করে করছিলাম। ছোটো বাচ্চাদের জন্য এই জিনিস, ছোটো বাচ্চার মাদের জন্য এই জিনিসটা কিন্তু খুব উপকারী একটা জিনিস। আমি উপর দিয়ে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছিলাম আর হচ্ছে লবণ দিয়ে দিচ্ছিলাম। এটা আমি আর 5-6 মিনিট জাল করে নামিয়ে নিব, আর আপনাদের সাথে শেয়ার করব না, এতটুকুই হচ্ছে শেষ। আমি এই রান্নাটা বসিয়ে দিয়ে আশপির কাছে চলে গিয়েছিলাম, তার কারণে আমার আর ভিডিও করা হয় নাই। পরে দেখিয়ে দিব আমার রান্নাটা কেমন হয়েছে। এই তো মা ছেলের ক্ষুধা লেগে গিয়েছে গোসল করার পর। আহনাফকে গোসল করার পর কোনো কিছু খাইতে দিতে হয়, নাহলে কিন্তু পুরো দিন আমাকে জ্বালাতন করে। এই জন্য ওর আব্বু বাজার থেকে কতগুলো বড়ি নিয়ে আসিছিল, আমি ওগুলা আহনাফকে দিয়ে দিচ্ছিলাম। বড়িগুলা খেতে কিন্তু খুব ভালো লাগছিল। এর আগে কতগুলা নিয়ে এসেছিল, ওগুলো আসলে অত ভালো ছিল না, মনে হচ্ছে যেন এই গুলগুলগুলাই কিন্তু বেশি ভালো। মা ছেলের বসে খেয়ে নিচ্ছিলাম, সাথে আপনাদের সাথেও শেয়ার করছিলাম। ভিডিওর প্রায় শেষের দিকে চলে এসেছি। এখনও পর্যন্ত আমার ভিডিওতে যারা আছেন, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকে, আমার ভিডিওর কোনো অংশ আপনার একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি কিন্তু আপনার সাবস্ক্রাইবে কিন্তু উপকৃত হব আপনার পাশে থাকাতে। প্লিজ এই কাজটা করতে ভুলবেন না। এই তো আমার রান্নার ফাইনাল লুক এরকমই হয়েছে। এবার আমরা মা ছেলে খেতে বসে গিয়েছি, বাকি সব কাজকর্ম শেষ করে ফেলেছি, এখন মা ছেলে খাওয়ার পালা। আজকে আসলে ভিডিওতে ভয়েস দেওয়ার সময় একটু তাড়াহুড়া করছিলাম। ছেলে যেমন কান্না করছিল, তেমন পাশের থেকেও কতগুলা গাড়ির আওয়াজ আর পাশের মানুষদের আওয়াজ কিন্তু বেশি আসছিল। প্লিজ আজকে এখনও পর্যন্ত আমার যে ভিডিওতে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।